একজন আসামি ছিল যাকে হচ্ছে এর আগে পলাতক হিসাবে দেখানো হয়েছিল এই কেসে। সে হচ্ছে গুলাম মুস্তাফা বলে যে একজন আসামি আছে, অলরেডি অ্যারেস্ট আছে এবং তাকে হাইকোর্টে যে বেল দিয়েছেন তারই হচ্ছে ভাতিজা। তাকে এই কেসে আসকন হিসাবে তাকে কেসে দেখানো হয়েছিল। তারও এফআইআর নাম ছিল না, যেরকম গুলাম মুস্তাফার নাম ছিল না, তারও এফআইআর নাম ছিল না। তাকেও এই কেসে পরবর্তীকালে কিছু এভিডেন্স ক্রিয়েট করে তাকে এই কেসে ঢোকানো হয়েছিল। তো যাই হোক, আজকে পুলিশ তাকে অ্যারেস্ট করে এই কেসে হচ্ছে প্রডিউস করা হয় এবং তার সাথে আরও একটা কেস তার এগেনস্টে পেন্ডিং ছিল, যেটা হচ্ছে তারই কাকা জাকির হোসেন বলে সে একটা অভিযোগ করেছিল 8/5/2023 তারিখে। সেটা হচ্ছে সেদিনকে তার বোনে মারা যাওয়ার পরে যখন তাকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কবরস্থানে, তখন রাস্তায় একটা মারামারি হয় তাদের মধ্যে, তাদের ফ্যামিলির লোকেদের মধ্যে। তাতে একটা কেস অ্যান্ড কাউন্টার কেস হয়, দুই পক্ষ দুজনের উপরেই কেস করে এবং সেটাও একটা কেস স্টার্ট হয়েছিল মার্কেটে 323, 325, 326, 307 সাথে আর্মস অ্যাক্ট ছিল। সেই কেসও আজকে সোন অ্যারেস্ট করা হয়। রাহি মার্ডার কেসটাতে মূলত তাকে অ্যারেস্ট করে পাঠানো হয় এবং যেটা তার কাকা জাকির হোসেন যে কেসটা করেছিল তাতে তাকে সোন অ্যারেস্ট করা হয়। সোন অ্যারেস্ট করে 26/11 পর্যন্ত তাকে জেল হেফাজতে পাঠানো হয়। আর রাহি মার্ডার কেসে তাকে পরবর্তী তারিখ 12/11/2025 তারিখে তার শুনানির দিন আছে, সেদিনকে আবার কোর্ট শুনানি করবে। আজকে সেই কেসে বেল পিটিশন করা হয়নি, যেহেতু সেটা অনেক লেট স্টেজে কোর্টে পাঠানো হয়েছিল। সেটা আমরা এর মাঝে আমরা যে কোনো দিন পুট আপ দিয়ে আমরা একটা বেল হিয়ারিং তার সেখানে করব। মানে আজকে মূলত ওকে 14 দিনের জন্যই জেল হেফাজতে। হ্যাঁ, আজকে তাকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হবে। দাদা একটা জিনিস বলছি, পুলিশ সূত্রে জেনে আছে তাকে ওই কাদেরকে নাকি ইসলামপুরে মাদারীপুরে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে তাকে পাঞ্জাব থেকে গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, তাকে অ্যাকচুয়ালি হচ্ছে পাঞ্জাব থেকে 8 তারিখে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জেনেছি এবং সেটা তার বাড়ির লোক জানার পরে 9 তারিখে কোর্টে ওরা যথারীতি এসেছিল, কিন্তু কোর্টে তাকে প্রডিউস করা হয়নি। তার জন্য 9 তারিখ এবং 10 তারিখ পুলিশের উচ্চতর কর্তৃপক্ষকে একটা আর্জেন্ট রিপ্রেজেন্টেশন পাঠানো হয় যে তাকে অ্যারেস্ট করার পরেও তাকে কেন কোর্টে প্রডিউস করা হয়নি। সেটা আমরা কোর্টেও প্রস্তুত করেছিলাম এবং তাকে যখন এই রিপ্রেজেন্টেশন পাঠানো হয় এবং তারপরে আপনাদেরও সংবাদ মাধ্যমে আমরা জেনেছিলাম, তার বাড়ির লোকরাও বলেছিল যে তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। তো যাই হোক, আজকে পুলিশ তাকে পাঠিয়েছিল। সেখানে ভায়োলেশন অফ ল আছে কিছুটা, কিন্তু আজকে তাকে কোর্টে পাঠানো হয় অ্যারেস্ট করে। কিন্তু দেখানো হয়েছে তাকে সারপ্রাইজিংলি ইসলামপুরের একটা জায়গা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল U2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে U2-তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন U2-তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন U2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar a